হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হঠাৎ করে ব্লগটা শুরু করছি, কারণ হলো আমি এখনই যাচ্ছি একটা বাড়িতে, একটা মানে অনুষ্ঠান বাড়িতে। তো সেজন্য অনুষ্ঠান বাড়ি বলতে ভুল হবে, একটু পার্টিতে যাচ্ছি। এখানকার আমার যারা বান্ধবীরা আছে তাদের সাথে একটা পার্টি হচ্ছে, তো সেখানে যাচ্ছি। কিন্তু সেখানে গিয়ে ব্লগ করার মতো টাইম বা সুযোগ বা সাহস কোনোটাই আমার নেই। দ্যাটস ওয়াই আমি এখানেই যা ভিডিও করব, ব্লগ করব, সেজন্য ভাবলাম তোমাদের সাথে কেননা আমার রেডি হওয়াটা শেয়ার করি। তো আজকে আমি একটু পার্টি ওয়াইজ লুক করব। তো যাই হোক, আজকে আমি একটা ব্ল্যাক ড্রেস পরছি, আর সেটার সাথে আমি মেকআপটা একদম সিম্পল বাট ভীষণ গর্জিয়াস আর ক্লাসি রাখার চেষ্টা করছি। একদম একটা গ্লাস ফিনিশ মেকআপ করার চেষ্টা করছি, আর থিমটাও ব্ল্যাকের আর গর্জিয়াস লুকের। কিন্তু একটা বিপদ হয়ে গেছে, সেটা হলো আমার চুলে শ্যাম্পু করা ছিল কালকে পর্যন্ত, কিন্তু কালকে তোমরা সবাই জানো মানে যারা যারা করেছো তারা জানো যে কালকে মঙ্গলচণ্ডী পুজো ছিল। বৈশাখ মাসে প্রত্যেক মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর পুজো হয়। তো সেজন্য আমাদের পাশের বাড়িতে একটা বড়মার বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো ছিল। তো আমি সেই বাড়িতে প্রসাদ খেতে যখন গেছিলাম, তখন সেই বড়মা ওই তেল সিঁদুরের যেই প্লেট বাটা হয়, সেই তেল সিঁদুরের বাটা থেকে আমার মাথায় তেল দিয়ে দিয়েছিল। তো সেই জন্য আমার এইটুকু জায়গা মানে ক্রাউন পোর্শনটা ভীষণ তেল তেলে চটচটে হয়ে রয়েছে। কিন্তু আমার কাছে এখন শ্যাম্পু করার মতো একদম টাইম নেই। আর কালকে রাতে গেছিলাম আমি ওই বাড়িতে, এসে আমাকে আর বাড়ি থেকে কেউ শ্যাম্পু করতে দেয়নি, কারণ তোমরা সবাই জানো কিছুদিন আগে আমার প্রচণ্ড গলার হালত বিগড়েছিল। দ্যাটস ওয়াই আমি শ্যাম্পু কালকে রাতে করতে পারিনি, আর আজকে সকালে উঠে তো এখন একদম সময় নেই শ্যাম্পু করার। সেজন্য আমি একটা ওই যে স্লিক একদম ক্লিন গার্ল লুক যেটা হয়, জানি না আমার এই বেলুন মুখে ভালো লাগবে কি না, তবুও আমি সেটাই ট্রাই করছি। তো চলো রেডি হই, তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি ইট ইজ আ মেকআপ ভিডিও, সেজন্য ইন্ট্রোটা একটু অন্যরকমভাবে দিলাম এরকম অবস্থায়। যাই হোক, তো চলো মেকআপ শুরু করি, ভয়েস ওভারের কথা বলছি, চলো। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমি একদম স্লিক একটা বান করে নিয়েছি, আর বানটার নিচে না একটা ক্লাচার মেরে রেখেছি, কারণ এই ভিডিও করতে করতে খুলে গেলে সেটাকে ঠিক করার আমার সময় নেই, পরে পার্টিকুলারলি ভালো করে আবার বাঁধবো। তো আমার মনে হয় আমি যতটুকু দেখেছি যে ক্লিন গার্ল লুকে এই স্লিক বানটাই বাঁধে। আর আজকের ড্রেসটা যেটা আমি পরেছি সেটা একটা স্ট্র্যাপ বডিকন ড্রেস পরেছি, আর থিমটা ব্ল্যাক, তাই ব্ল্যাক কালারেরই পরেছি। তো দেখতেই পাচ্ছ আমি মুখে প্রাউসের যেই ময়শ্চারাইজিং প্রাইমারটা আছে সেটা লাগিয়ে নিলাম, আর ময়শ্চারাইজার আমার মুখে লাগানোই ছিল। তারপর মেবেলিনের এই কনসিলারটা দিয়ে, এটার শেড হলো ক্যারামেল। সব প্রোডাক্ট ডিটেলস ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই কনসিলারটা আমার টোন থেকে একটুখানি ডার্ক শেডের বলে এটা আমি ডার্ক স্পট অ্যান্ড ডার্ক সার্কেলস কভার করার ক্ষেত্রে ব্যবহার করি। এটা হাইলাইটিং কনসিলার হিসেবে ব্যবহার করা যায় না। হাইলাইটিং কনসিলার সবসময় ইউজ করতে হয় টোন থেকে এক টোন উঁচু শেডের। সেজন্য এটা দিয়ে আমি আমার ডার্ক স্পট আর ডার্ক সার্কেল সুন্দর করে ব্লেন্ড করে নিলাম, ঢেকে নিলাম। তারপর আমি ফাউন্ডেশন হিসেবে আজকে ইউজ করছি ম্যাকের NC35, কারণ আমি আজকে একটু বোল্ড আর ফুল ফ্লেজ মেকআপ করতে চাইছিলাম, তাই আমি এই ফুল কভারেজ ফাউন্ডেশনটা ইউজ করেছি। আর এটা আমি দুভাবে ইউজ করেছি, এই ব্রাশটা দিয়ে ইউজ করেছি। এটা না কোনো ব্র্যান্ডের ব্রাশ না, কারণ আমি সেজন্যই এটার কোনো লিঙ্ক বা কোনো ডিটেলস দিতে পারবো না। এটা জাস্ট আমি ফাউন্ডেশন ব্লেন্ড করার জন্য কিনেছি একটা শপ থেকে, আর খুব ভালো ব্লেন্ডিংও হয়, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা দিয়ে ব্লেন্ড করার পরেও এক্সট্রা যেই প্রোডাক্টটা থাকবে সেটাকে সোক করার জন্য আমি বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করেছি। এটা না হলে আমার ভালো লাগে না, বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড না করলে না আফটারঅল আমার সেই ফিনিশিংটা আসে না, আর ভালো লাগে না। তারপরে আমি ইউজ করছি ব্লু হেভেনের লিপ অ্যান্ড চিক টিন্ট। এটার কালার হলো রাসবেরি লাভ, মানে শেডটা আর কি। প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমি ট্যাগ করে দেবো ডেসক্রিপশানে, তোমরা গিয়ে পারচেস করে নিতে পারো নিজেদের শেড অ্যান্ড কালার অনুযায়ী। তো দেখো আমি একটা ব্রাশ দিয়েই আজকে এটা ব্লেন্ড করছি ব্লাশটা, কারণ এটা না স্পঞ্জ দিয়ে বা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে সোক করে নেয়, কালারটা খুব ভালো মতো ব্লেন্ড হয় না। তো দেখো খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেল। তারপরে আজকে হাইলাইটিং কনসিলার হিসেবে আমি ইউজ করছি হলো এটা কি, এটা হলো ফরএভার 52 এর একটা কনসিলার, আর এটার শেড নাম্বার হলো লাস্টের 3টে ডিজিট 003।
তো এটাকে আমি আপওয়ার্ড ডিরেকশানে ব্লেন্ড করব, যাতে কিনা ফেডটা একটু আপলিফটেড লাগে, একটুখানি চোখা মনে হয়, আমার বেলুনের মতো ফেসটা যাতে একটু শেপে আসে, সেই জন্য আমি এই টেকনিকটা ইউজ করছি। তোমরাও করতে পারো, যাদের একটু হেভি ফেস, চাবি ফেস, তারা এটা ইউজ করতে পারো। আমার মনে হয় একটু আপলিফটেড হলেও সেই হ্যালুসিনেশন ফিলটা হবে। তো দেখো আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি কন্ট্যাক্ট লেন্সেস পরেছি। কন্ট্যাক্ট লেন্স পরেছি হলো প্যাকের একটা কন্ট্যাক্ট লেন্স পরেছি, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আজকে আমি বেশি একটু তোতলাচ্ছি কেন জানি না, যাই হোক তোমরা বুঝে নিচ্ছ নিশ্চয়ই। তো দেখো লেন্সের কালারটা কিন্তু হেজেল ব্রাউন, ভীষণ স্ট্যান্ডার্ড একটা কালার। তারপর আমি পাউডার হিসেবে ইউজ করছি আজকে ক্রাইলনের লুজ সেটিং পাউডার TL2, আর সেটাকে একটা পিৎজা পাফ দিয়ে ভালো মতো আন্ডার আইটা আর স্মাইল লাইন্সগুলো বেক করে নিচ্ছি। পুরো ফেসে আজকে আমি বেক করব না, কারণ আমি একটা গ্লোই ফিনিশই চাচ্ছি, আর যেই সব পয়েন্টে আমি চাচ্ছি না গ্লোটা, সেই পয়েন্টে আমি বেক করে নিচ্ছি। আর আমার স্মাইল লাইন আছে বলে আমি সেই জায়গাটা খুব ভালো মতো বেক করি, তা না হলে ওই জায়গাটা ক্র্যাক হয়েই যায়। তো সেই জন্য দেখো তোমরা বুঝতেই পারবে আমি কি ওয়েতে বেক করছি। আর গাল দুটো কিন্তু আমার সেই শাইনি, সেই গ্লোই আছে, গাল দুটো আমি বেশি কভার করছি না। আর আরেকটা কথা তোমাদের বলি, গরমের দিনে গলাটাতে কিন্তু সুন্দর মতো পাউডার পাফ করা বেশি প্রয়োজন, তা না হলে ঘামে না প্রোডাক্টগুলো, গলার যেই লাইন্সগুলো আছে সেগুলোতে দলা পেকে যায়, সেই জিনিসটা আমার একদম পছন্দ না। তারপর আমি একটা কন্ট্যুর প্যালেট থেকে একটা ব্রাশের সাহায্যে নোজ আর চিক্স কন্ট্যুর করে নিচ্ছি, কারণ আমি আজকে তোমাদের প্রথমেই বললাম যে আমি আজকে স্লিক লুক চাচ্ছি। যতটা পেরেছি ততটা আমি আমার মুখটাকে, মানে আমার যেই চাবি চিক্স আছে সেগুলোকে আমি একটুখানি আপলিফট করার চেষ্টা করেছি। তো দেখো আমি কন্ট্রোল করে নিলাম। তারপর আমি আইশ্যাডো হিসেবে আজকে শুধু ইউজ করব আমার এই হাইলাইটার প্যালেট থেকে একটা কালার, আর এটা গ্ল্যাম 21-এর হাইলাইটার। তো এই গ্লোই গোল্ডেন শিমারি শেডটা আমি আমার চোখের উপরে ইউজ করছি। কোনো রকম বেশি কালার্স আমি আজকে আমার ফেসে অ্যাপ্লাই করতে চাইছি না। তো দেখো এটা আমি অ্যাপ্লাই করে নিলাম। তারপরে শুধুমাত্র একটা ফ্ল্যাট ব্ল্যাক ব্রাশ দিয়ে, যেটাতে কিনা ওই রিমেইনিং যেই ব্ল্যাক কালারটা আছে সেই কালারটা দিয়ে আমি শুধুমাত্র আমার যে আইলাইনার পয়েন্টটা আছে সেই পয়েন্টটাতে ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি যেটা করছি সেটা হলো আমার যে আইব্রো পেন্সিল আছে সেটার কালারটা এতটাই সুন্দর ব্রাউন কালার, সেটা দিয়ে আমি কাজলের নিচটা, ওয়াটার লাইনের নিচটা একটুখানি স্মাচ করে নিচ্ছি, কারণ আমি আজকে কোনো কাজল পরবো না। তারপর আমি ঠিক সেম আইব্রো পেন্সিলটা দিয়েই আগে কোম করে নিলাম আমার আইব্রোটা। তারপর আমি হালকা করে ফিল করে নিলাম, কারণ আমার আইব্রো করা ছিল না। আমি সত্যি একদম টাইম পাইনি আমাকে নিজেকে গ্রুম করার এই পার্টিতে যাওয়ার আগে। আমি জানতাম অনেকদিন আগে থেকেই, তবুও কেন করিনি নিজেও জানি না। তো যাই হোক, আপার লিপও করা ছিল না। তারপর আমি কিস বিউটির এই 24 ক্যারেট গোল্ড ফিক্সিং স্প্রেটা দিয়ে পুরো ফেসটাকে ফিক্স করে নিলাম। তাতে কি হয়, পুরো প্রোডাক্টগুলো না একে অপরের সাথে মেল্ট হয়ে যায় আর দারুণ লাগে দেখতে, আর একটা গ্লো প্রোভাইড করে এই ফিক্সারটা। তারপর আমি মেবলিনের স্কাই হাই মাস্কারা দিয়ে মাস্কারা কোটিং করে নিলাম। তারপর আমি লিপস্টিকের জন্য আজকে ইউজ করছি এই লিপ লাইনারটা, যেটা কিনা সবসময় আমি ইউজ করি। সেটা হলো ডার্ক চকলেট শেড, আর এটার কি জানো, সুইস বিউটির। তো দেখো আমি লাইন করে নিলাম, আর লাইন করার পর স্মাচ করে নিচ্ছি। আর আজকে আমি একটু ওভারলাইন করেছিলাম, ওপরটা কাট করে নিয়ে একবারে টেনে দিয়েছিলাম, একটু অন্যরকমভাবে লিপস্টিকটা পরেছি। আর লিপস্টিক হিসেবে আমি আজকে পরছি মেবেলিনের এই রেঞ্জটা, সেটা হলো যেটা কিনা লিকুইড লিপস্টিক, কিন্তু একটা শাইন প্রোভাইড করে, একদম শুকিয়ে গেলেও একটা শাইন থাকে এটার মধ্যে। আর এটার শেড হলো মুডি, কিন্তু এটার লিঙ্ক দিলেও অন্য শেড তোমরা পেয়ে যাবে। এটা একটা লিমিটেড এডিশন ছিল এই মুডি শেডটা, এটা এখন এটা মুডি শেডই শায়দ, লিঙ্কটা তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা অন্য শেড পেয়ে যাবে। কিন্তু এটা লিমিটেড এডিশন ছিল, এটা তোমরা হয়তো আর পাবে না, কিন্তু এটার অন্য শেডগুলোও কিন্তু খুব সুন্দর। তো দেখো আমি রেডি, আর এখন এক্সারসাইজ কিছু করব। চেনটা আমি আগেই পরে নিয়েছিলাম, এটা একটা তালা পেন্ডেন্ট চেন পরেছিলাম, আর কানের পরেছিলাম এই কানেরগুলো। এটা আমি একটা ইনস্টাগ্রাম পেজ থেকে কিনেছিলাম এই দুটো জিনিসই, আর দুটো জিনিসই খুবই ভালো। তারপরে আমি আমার ওয়াচটা পরে নিয়েছিলাম, আর একটা সানগ্লাস ক্যারি করেছিলাম, কারণ এটা একটা ডে পার্টি। তো এই সানগ্লাসটা আমি ক্যারি করেছিলাম। জানি একটু ওভার লাগছে, কিন্তু পার্টির থিমটাই একটু ওভার, একটু বস গার্লি লুক টাইপের ছিল, সেজন্য আমি এরমভাবে সেজেছিলাম। আর ওই হাতে আমি একটা না ব্রেসলেট টাইপের পরেছিলাম, সেটা দেখাতে আমার একদম মনে নেই। তো এটাই আজকের আমার লুক। তো চলো দেখে নাও কিছু স্লোমো শর্টস। আর আজকের ভিডিও এটুকুই রাখছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।